কলকাতার মেয়র রোডে বাংলা ভাষা নিয়ে প্রতিবাদ মঞ্চ খোলার প্রতিবাদ আন্দোলনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ালো তৃণমূল ছাত্র পরিষদ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন। অভিযোগের আঙুল উঠেছে মালদার চাঁচল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের বিরুদ্ধে। জানা গিয়েছে, কয়েকদিন আগে তৃণমূলের মঞ্চ খোলাকে কেন্দ্র করে টিএমসিপির পক্ষ থেকে চাঁচল কলেজে বিক্ষোভ দেখানো হয়। সেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতেও আগুন লাগিয়ে দিয়েছে। এ নিয়ে সুকান্ত মজুমদার পরবর্তীকালে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন। আপনাদের সেই ভিডিওটা আগে দেখাই, দেখুন। তৃণমূলের ছাত্র নেতারা এবং তাদের নির্দেশে যে ছাত্ররা এই কাজ করছে তারা কতটা গাড়ল, গণ্ডমূর্খ, এই ছবি তারই প্রমাণ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুকান্ত মজুমদার পোস্ট করেন, অশিক্ষা, বর্বরতা ও ঔদ্ধত্য কোন চরম সীমায় পৌঁছলে এরকম নক্কারজনক ঘটনা ঘটতে পারে। মালদার চাঁচল কলেজে এক টিএমসিপি নেতা প্রকাশ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন দিচ্ছেন, আগুনে পুড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছে। এ দৃশ্য শুধু গোটা বাঙালি সমাজকে মর্মাহতই করে না, বরং মাথা নত করে দেয়। মমতা ব্যানার্জির নির্দেশে তথাকথিত ভাষা আন্দোলনের নামে যেসব ভণ্ডামির নাটক মঞ্চস্থ করা হচ্ছে, মালদার এই ঘটনাও তারই জঘন্য বহিঃপ্রকাশ। কবিগুরুর ছবি দাহ করার অপচেষ্টার মতো নিন্দনীয় কর্মকাণ্ডকে যদি প্রতিবাদের অংশ হিসেবে দাঁড় করানো হয়, তবে সেটি বাঙালির সংস্কৃতির প্রতি চরম বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু নয়। এ বিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, কবিগুরু রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে ফেলার চেষ্টার মতো দুঃসাহস যাদের মধ্যে জাগে, তাদের বাংলা প্রেমে দাবি ভণ্ডামি। এমন ঘৃণ্য কাজ যারা করে তাদের বাঙালি পরিচয় দেওয়া নিজেই বাংলার অপমান। বিশ্বজিৎ রায় কি বলছেন শুনুন। চাঁচলের কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে দেখা গেল আজকে যে কবিগুরু রবীন্দ্রনাথের ছবি পড়ানো হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের দ্বারা। ওপার বাংলায় দেখেছি জেহাদিরা কবিগুরুর মূর্তি ভেঙেছে, আর এপার বাংলায় দেখা গেল যে কবিগুরু রবীন্দ্রনাথের আজকে ছবি প্রকাশ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পোড়ানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিচ্ছেন জয় বাংলা। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি, যে আর কত কলঙ্কিত করবেন এই সংস্কৃতি, এই বাংলাকে। আপনি পদত্যাগ করে এই বাংলার কলঙ্কিত হওয়া সংস্কৃতিকে আপনি উদ্ধার হতে সাহায্য করুন। তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি প্রসূন রায় বলেন, এই ঘটনা ভুল করে হয়ে গিয়েছে, ইচ্ছাকৃতভাবে কেউ করেনি, তাও আমরা ক্ষমা চাইছি। প্রত্যেক বাঙালির কাছে কবিগুরু পরম শ্রদ্ধেয়। কেউ যদি এই ঘটনা ভুল করে ঘটিয়ে থাকে তার জন্য ক্ষমা চাইছি। বিজেপি সবকিছু নিয়ে রাজনীতি করতে চাইছে। বাহ, দারুণ সাফাই দিলেন টিএমসিপি সভাপতি, শুনুন। আমাদের কাছে একটা ভিডিও সামনে এসেছে, তো আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা ছোটবেলা থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গান এগুলো পড়েই আমরা মানুষ হয়েছি। সুতরাং আমাদের কাছে বাংলার সব থেকে শ্রদ্ধাভাজন একজন ব্যক্তির মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে যদি কেউ এটা করে থাকে, কোনো ইচ্ছাকৃতভাবে তো এটা কেউ করবে না, যদি অনিচ্ছাকৃতভাবেও যদি এটা ভুলবশত যদি এটা কেউ করে থাকে, তার জন্য আমরা খোঁজ নিয়ে দেখছি। এবং যদি এটা দেখতে পাই যে এটা আমাদের কেউ জড়িত আছে, আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। আমাদের কাছে একটা ভিডিও সামনে এসেছে, তো আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা ছোটবেলা থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গান এগুলো পড়েই আমরা মানুষ হয়েছি। যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন যে তৃণমূল ছাত্র পরিষদ নেতার নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি হয় তার নাম বাবুল সরকার। এই বাবুল সরকার তিনি কি বলছেন শুনুন, তার সাফাইটাও একবার শুনুন। আমরা প্রত্যেকে জানি গোটা দেশ জুড়ে বাংলা এবং বাঙালির যারা শ্রমিক, যারা ছাত্র, যারা ভিন রাজ্যে পড়াশোনা করতো বা কাজ করতো, শুধু বাংলা ভাষা বলার জন্য তাদেরকে হেনস্থা করা হয়েছে। তাদেরকে গণপিটুন দিয়ে, মেরে ধরে, পুলিশ দিয়ে পিটিয়ে মারানো হয়েছে। তার প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং
কলকাতার মেয়র রোডে একটি প্রতিবাদ মঞ্চ করা হয়েছিল। সেই মঞ্চ গতকালকে কেন্দ্রীয় সরকারের নির্দেশে ভেঙে ফেলে। তার প্রতিবাদে আজকে আমরা কলেজ গেটে টিএমসিপির পক্ষ থেকে একটি প্রতিবাদ আমরা করি। আমরা শুধু এটুকু বলতে চাই, কেন এটা পুড়িয়ে দিলেন? শুধু এটুকু বলতে চাই যে আমাদের ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, এখানে প্রত্যেকের বাক স্বাধীনতার একটা ফ্রিডম রয়েছে। কেউ যদি ভাবে যে কেন্দ্র থেকে রাজতন্ত্র নিয়ে আসবে, আমরা সেটা হতে দেবো না। তার প্রতিবাদে আজকে যা হচ্ছে আমরা তার প্রতিবাদ করি। কি করলেন? আজকে আমরা কলেজের প্রায় 1000 ছেলে মেয়ে দাঁড়িয়ে পথবরোধ করে স্লোগান দিয়ে বিজেপিকে ধিক্কার জানালাম। এবং পুড়িয়ে ফেললেন যে ছবি, ও সাধারণ ছেলেমেয়েরা নরেন্দ্র মোদীর এবং অমিত শাহের ছবি পুড়িয়েছে, আমরা সেটা দেখেছি। আপনি একটা ফেলে দেবেন? অবশ্যই, যদি নেত্রী আমাদেরকে একবার অনুমতি দেন, শুধু বাংলার ছাত্র সমাজ কাঁপিয়ে আছে। পশ্চিম বাংলার প্রত্যেকটি বিজেপির অফিসে তালা মেরে তাদের নেতা কর্মীদেরকে বস্তায় ভরে জলে ফেলে দেবে। জলে ফেলে দেবেন হবে বিজেপিতে? যেহেতু 2021 সালের নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় বাহিনী, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী অমিত শাহ প্রত্যেকে হেলিকপ্টার নিয়ে এসে বাংলায় সেরকম কোনো ফলাফল করতে পারেনি। তাই বাংলার প্রতি তাদের একটা ক্ষোভ রয়েছে। তাই তারা আবার বাংলা এবং বাঙালির উপর ওরা অত্যাচার শুরু করেছে। তারা জানে না এই মাটি সুভাষচন্দ্র বসুর মাটি, এই মাটি ক্ষুদিরাম বসুর মাটি। এই মাটিকে ধমকি দিয়ে থামানো যাবে না। প্রতিবাদ করতে গেলে আমাকে টাইম, ডেট, দিনক্ষণ দেখে করতে হবে। আমার বাংলার মানুষ মার খাচ্ছে ভিন রাজ্যে, আমরা প্রতিবাদ করছি, মুখ্যমন্ত্রী প্রতিবাদ করছে, বাংলার মানুষ প্রতিবাদ করছে। তার জন্য কেন্দ্র বাহিনী আমরা অনুমতি নেব? আমরা বাংলার মানুষের, বাংলার যে 10 কোটি মানুষ, তাদের অনুমতি নেব। তাদের অনুমতি নিয়ে আমরা প্রতিবাদ করছি। এই বাবুল সরকার যার নেতৃত্বে সেদিন এই প্রতিবাদ কর্মসূচি হয়েছে, যেদিন রবি ঠাকুরের ছবিটা পোড়ানো হয়েছে আর কি, এই বাবুল সরকারের অবস্থা খারাপ করে দেবেন প্রকাশ্যেই তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন তৃণমূলের টিএমসিপির জেলা সভাপতি। একবার ভাবুন যে বাবা সাহেব আম্বেদকরের ছবিটা হাতে নিয়ে তারা এই প্রতিবাদের কথা বলছেন। হয়তো কোনোদিন কোনো একটা আন্দোলনে, কোনো একটা প্রতিবাদ কর্মসূচিতে মোদি অমিত শাহর ছবির সঙ্গে বাবা সাহেব আম্বেদকরের ছবিটাও তারা পুড়িয়ে দিলেন, হতেই পারে। কারণ তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে কিন্তু সেই বিষয়গুলোই সামনে আসছে। অন্যদিকে বিজেপিও এটা নিয়ে সুর চড়াতে শুরু করে দিয়েছে। দেখুন, আমরা দেখেছি যে বাংলাদেশে ওপার বাংলায় সিরাজগঞ্জে কাছারি বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে সেখানে ভাঙচুর করেছিল গত জুন মাসে এই বাংলাদেশিরা। তারাও অকাট গণ্ডমূর্খ। এই রাজ্যেও এই ধরনের অকাট গণ্ডমূর্খের অভাব নেই, সেটা এই ঘটনাতেই তার প্রমাণ। আপনাদের মতামত এই বিষয় কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।